যশোর জেনারেল হাসপাতালের স্টোর থেকে মালামাল চুরি ঘটনা ফাঁস হওয়ায় পুরো স্বাস্থ্য বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শিদ আজ সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন। তিনি কড়া নির্দেশনা দিয়েছেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। মালামাল চুরিতে সরাসরি নেতৃত্ব দেয়া সিনিয়র স্টাফ নার্স মিলন ঢালিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রশিদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পরিচালক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন আর রশিদ, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হেমাদ্রি শেখর সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সামাদ। এদিকে জরুরি বিভাগে চুরি ঘটনায় পূর্ণাঙ্গ ভিডিও হাতে পেয়েছে গ্রামের কাগজ। সেখানে দেখা যাচ্ছে স্টোর থেকে একটি ট্রলিতে মালামাল তুলছে স্বেচ্ছাসেবক হৃদয়, আর তার সহযোগিতা করছে উসমান। জরুরি বিভাগের সামনে আগে থেকেই অপেক্ষা করছে একটি রিকশা। ওই রিকশায় হৃদয় ও উসমান মালামাল তুলে দিলে সেটি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মঞ্জুরুল মুর্শিদ জানান, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।